আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ জুবাইর হোসেন, লিগাল সলিউশন জুডিশিয়ারি অ্যান্ড বার কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের মতো আমি আজ আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে মামলার আপিল সংক্রান্ত। প্রথমে আমরা জানবো আপিল কি। আপিল হলো অধস্তন আদালত বা নিম্ন আদালতের রায়ে সংক্ষুব্ধ হয়ে কোনো পার্টি যখন উচ্চ আদালতে, নিম্ন আদালত বা অধস্তন আদালতের রায়ের পুনর্বিচার দাবি করেন, তখন তাকে আপিল বলে। এখন আপিল আসলে আবেদনের ভিত্তিতে করতে হবে নাকি উচ্চ আদালত সরাসরি নিজস্ব ক্ষমতা বলে আপিল করবেন? আপিল সবসময় অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এগ্রিড পার্টির অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হয়। এখানে উচ্চ আদালত তার নিজস্ব জ্ঞানে অথবা শ্রমত হয়ে আপিল করতে পারে না। এখন আপিলে কি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়? আপিলে সাধারণত দুইটি বিষয় নিয়ে আলোচনা করা হয়। একটি হলো ঘটনা সম্পর্কিত প্রশ্ন এবং আইন সম্পর্কিত প্রশ্ন। আপিল কি একটি মামলার চলমান প্রক্রিয়া কিনা? হ্যাঁ, অবশ্যই আপিল একটি মামলার চলমান প্রক্রিয়া। অর্থাৎ একটি মামলা যখন নিম্ন আদালতে বা অধস্তন আদালতে দায়ের করা হয়, তখন একটি মামলায় যে সাক্ষ্য প্রমাণ, ইনভেস্টিগেশন ভিত্তিতে মামলাটি চলমান থাকে, মামলাটিতে একটি নাম্বার পড়ে, কেস নাম্বার পড়ে, ঠিক তেমনি আপিল আদালতেও একটি আপিল নাম্বার পড়ে এবং আপিল আদালত সাক্ষ্য প্রমাণ, ঘটনাগত প্রশ্ন, আইনগত প্রশ্ন বিবেচনা করে মামলা রায় দিয়ে থাকেন। সুতরাং এ থেকে স্পষ্টভাবে বলা যায় যে আপিল একটি চলমান প্রক্রিয়া, অর্থাৎ পূর্বে যে মামলাটি ছিল সেই মামলাটি চলমান প্রক্রিয়া। এখন আপিল করার পরে যদি আপিলেও অধস্তন আদালতের রায় বহাল থাকে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপিলে যদি অধস্তন আদালত বা নিম্ন আদালতের রায় বহাল থাকে, তাহলে পরবর্তীতে আপনার করণীয় হচ্ছে আপিলের রায়ের উপরে রিভিশন করা। আপনি জেলে আছেন, এই মুহূর্তে আপনি আপিল কিভাবে করবেন? জেলে যে আপিলকারী থাকেন তিনি জেলারের মাধ্যমে আপিল করবেন। আপিল করেছেন, আপিলে যদি গ্রাউন্ড না থাকে, অর্থাৎ আপিল করার যদি কোনো কারণই না থাকে, সেক্ষেত্রে করণীয় কি? আপিল করেছেন কিন্তু প্রকৃতপক্ষে আপিল করার মতো কোনো গ্রাউন্ড নাই, সেক্ষেত্রে সামারি ডিসমিসাল করে দিতে পারে আপনার আপিলটি। অর্থাৎ আপিল আদালত যদি দেখে যে এখানে ডিফেন্সের বক্তব্য শোনার মতো কোনো গ্রাউন্ড নাই, এখানে আবেদনপত্র বা আপিলের কপি পর্যালোচনা করেই আপিলটিকে সরাসরি খারিজ করে দেওয়া যায়, তাহলে আপিলটি সরাসরি খারিজ করে দিবে। সুতরাং আপিল ও রিভিশনের মধ্যে পার্থক্য আমরা যদি খুঁজি, তাহলে আপিল সবসময় ঘটনা, প্রশ্ন এবং আইনগত প্রশ্ন নিয়ে আলোচনা করে বা বিচার করে। রিভিশন শুধুমাত্র ঘটনা সম্পর্কিত প্রশ্নের বিচার করে। আপিল কখনো আদালত শ্রমট করে বা নিজ বিবেচনায় নিজস্ব ক্ষমতায় করতে পারে না, অবশ্যই পার্টিকে এগ্রিড হয়ে আপিল করতে হয়। অন্যদিকে অ্যাপ্লিকেশনের পাশাপাশি আদালত শ্রমট হয়ে বা নিজ বিবেচনায় রিভিশন করতে পারে। এখন প্রশ্ন হলো যে আপনি আপিল করার সুযোগ ছিল, আপনি আপিল করতে পারেন নাই, সেক্ষেত্রে আপনার করণীয়? সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে আপনাকে কসমেন্টের আবেদন করতে হবে 561A ধারা অনুযায়ী হাইকোর্ট ডিভিশন। অর্থাৎ যদি কোনো একটি পর্যায়ে আপনার আপিল করার সময় বা আপিল করার সুযোগ থাকে, কিন্তু আপনি আপিল করেননি, আপনার সুযোগটি তামাদিতে বারিত হয়ে গেছে,
তখন কিন্তু আপনি রিভিশনও করতে পারবেন না। সুতরাং ওই ক্ষেত্রে আপনার রিভিউ করার সুযোগ নেই, কারণ ফৌজদারি কার্যবিধিতে রিভিউ এর কোনো সুযোগ নেই। তবে আপনি কি করতে পারবেন, যেহেতু রিভিউ বা আপনি আর আপিল করতে পারছেন না, সুতরাং আপনি রিভিশন করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি কখন আপিল করতে পারবেন না। 3টি ক্ষেত্রে আপনি কখনোই আপিল করতে পারবেন না। হলো 412 নম্বর, যেখানে আপনি গিলটি প্লিড করেছেন, অর্থাৎ আপনি যদি দোষ স্বীকার করেন তাহলে যে রায় দিবে বা শাস্তি দিবে সেখানে কিন্তু আপনি আপিল করতে পারবেন না। তবে সেন্টেন্সের লিগালিটি এবং সেন্টেন্স যদি অতিরিক্ত হয়ে যায়, মানে শাস্তি যদি অতিরিক্ত হয়ে যায় এবং বৈধতা সম্পর্কিত বিষয়ে আপনি আপিল করতে পারবেন। 413 অনুযায়ী আপনি তুচ্ছ বিষয়ে যদি মামলাতে যদি আপনার রায় দেয় তাহলে আপনি আপিল করতে পারবেন। যেমন সেশন কোর্টে যদি আপনাকে 1 মাসের রায় দেয় শাস্তি হিসাবে, তাহলে আপনি ওই 1 মাসের ভিতরে আপিল করতে পারবেন। আবার আপনি যদি 414 সেকশন অনুযায়ী যদি আপনি সামারি ট্রায়াল করেন, তাহলে 200 টাকার যদি বেশি না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি আপিল করতে পারবেন না। এখন প্রশ্ন হলো যে 1 বছরের সাজা হয়ে গেছে আপনার, সেক্ষেত্রে আপনি কি, যে আদালত থেকে রায় দিয়েছে আপনাকে যদি গ্রেপ্তার করে, তাহলে কি আপনি জামিন করতে পারবেন কিনা? হ্যাঁ, সেখানে একটা সুযোগ আছে। 426-এ ফৌজদারি কার্যবিধি স্পষ্ট করে বলা আছে যে আদালত আপনার বিচার শেষে রায় দিয়েছে এবং শাস্তির মেয়াদ যদি 1 বছর হয়, অর্থাৎ 1 বছরের মধ্যে যদি লিমিটেড থাকে, তাহলে অবশ্যই আপনি আপিলের শর্তে জামিন পেতে পারেন। অর্থাৎ অধস্তন আদালত থেকে আপনি জামিনে মুক্তি পাবেন এই শর্তে যে আপনি উচ্চ আদালতে আপিল করবেন, সেখানে একটি সুযোগ কিন্তু রয়েছে। আপিল সম্পর্কিত বিষয়ে আজ এ পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিবেন, আমার ইউটিউব চ্যানেল লিগাল সলিউশনকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।